হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কাকুলি চলে এলাম আজকের আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা হচ্ছে কি সংসারের কাজকর্ম। হ্যাঁ, তবে দেখো আজকের ব্লগ ভিডিওটা, কারণ আজকে তোমার দাদা ভাই এসছে বাড়িতে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে আমার প্রচণ্ড কাজ বেড়ে যায়, কারণ ও ঘরে আসলে আমার ওর খাওয়া দাওয়ার খুব চিন্তা যে কী খাবো। এই দেখো বাজার থেকে 1 কাঠি চুনো মাছ কিনে নিয়ে এসছে, আর ক্যাংড়া কিনে নিয়ে এসছে, বলছে রান্না করো। আর একটা জ্যান্ত ক্যাঁকড়া, চিতি ক্যাঁকড়া বেয়ে পালাচ্ছে। তারপর আমি চিংড়ি মাছ দিয়ে লাউ করবো বলে লাউ কেটেছি, এখানে লাউ কাটতেছি। গাছ থেকে লাউ পেড়ে দিয়েছে তোমাদের দাদাভাই, তবে বাইরে থাকে, হোটেলে খায়, খাওয়া দাওয়াটা ঠিক মতন হয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তবে লাউ চিংড়ি করেছি, শীষ পালংয়ের চচ্চড়ি করেছি, আর টমেটো দিয়ে টক রান্না করেছি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে স্নান পান করে আমরা এখানে খেতে বসে গেছি। বাবা খেতে বসে গেছে, মা আসছে, আর এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, ছোট্ট আমার বাবুকে খাওয়াচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ও প্রচণ্ড দুষ্টুমি করছে, এধারে কার্টুন ছাড়া আছে, কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি একটু বেলা থাকতে, কারণ খড়কুটোগুলো আমাকে গুছিয়ে রাখতে হয়, কারণ আমাকে সন্ধ্যাবেলা রুটি করতে হয়, রান্না করতে হয়। তার জন্য এইসব খড়কুটো সব এক জায়গায় কাঁড়ি করে পেপার ঢাকিয়ে রেখে দেবো। তারপর দেখো পুচকু সোনা তো খেলা করছে, আর আমি এখানে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে এখানে সব নেতা রাতা দিয়ে নিয়েছি, কারণ আমাদের এগুলো কালীগুণান রাখতে নেই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কালীগুণানটা সব নেতা দিয়ে নিয়েছি। আর আমার পুচকু সোনা ও তো বাইরে বল ফুটতেছে, বল খেলা করতে খুব ভালোবাসে। তো ওর বল নিয়ে এখানে খেলা করছে, আর ওর বাবা বলছে কি যে ওকে একটু তুলে নাও, দেখো কিরম করে বল মারছে, মনে হচ্ছে না খেলোয়াড় হবে। তো বন্ধুরা চলো আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে অবশ্যই আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো, কারণ অনেকে অনেক কথা বলছে যে আমি কোনোদিনই উঠতে পারবো না, ঠিক আছে, সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। তবে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সেই জায়গাটা যেতে পারবো। তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবে আমার পাশে থাকো। আমার পাশে থাকার মতন সেরকম কেউ নেই বন্ধুরা, তোমরা ছাড়া আমার পাশে থাকার কেউ নেই। একমাত্র বলতে পারো যে ভিডিওগুলো আমি একলাই করি, আর আমি ক্যামেরা ধরার জন্য একে একবার তাকে একবার বলে বলে আমি সেইভাবে করে আসি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ধুইতেছি বাসন। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি ভালো লাগছিল না বলে রেখে দিয়েছিলাম বাসনগুলো, সেগুলো বিকেলবেলা ধুয়ে বাসনগুলো এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করেছি। আর বন্ধুরা দেখো, হ্যাঁ তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি মণিপুর কাছারিপাড়া, মণিপুর কাছারিপাড়া আমার বাড়ি। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই গাড়ি মুছতেছে। হ্যাঁ, তোমরা অবশ্য ভেবো না যে গাড়িটা আমাদের বলে, কারণ এই গাড়িটা হচ্ছে কি আমার দাদা। তোমাদের দাদাভাই যেদিন আসে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমার মা বললো কি যে তুমি গাড়িটা নিয়ে যাও, এত রাত্রে যেতে পারবে না।